নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য খুব সহজ একটা চপের রেসিপি নিয়ে এসেছি। এই চপটা আমি ব্রেড দিয়ে তৈরি করেছি। অনেক সময় আমাদের ঘরে কিন্তু ফ্রিজের মধ্যে ব্রেড থেকে যায়, আর বাসি ব্রেড আমাদের অনেকেই খেতে চায় না। সেজন্য আমি ভাবলাম যে ওই ব্রেড কটা দিয়ে একটা সুন্দর এবং সহজ রেসিপিতে চপ বানিয়ে নিই। আর এই চপের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই চলে এলাম। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো এই রেসিপিটা। 5 পিসের মতো হোয়াইট ব্রেড নিয়েছি। এটা হোয়াইট ব্রেড ব্রাউন ব্রেড দুটো দিয়ে করা যাবে। আর দেখো ধারগুলো কাটিনি। এছাড়া নিয়েছি আদা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এর সাথে আমি ব্যবহার করছি সেদ্ধ আলু। আমি এখানে দুটো বড় বড় সেদ্ধ আলু নিয়েছি, তার মধ্যে একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম। একবারেই আলু টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি ছোট ছোট করে কেটে কেটে সেদ্ধ করেছি, তোমরা চাইলে গোটা আলুটাই সেদ্ধ করতে পারো। এখন যে পাউরুটিটা নিয়েছিলাম সেই পাউরুটিটার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে যেরকম করে ময়দা মাখে ঠিক সেইভাবে মেখে নিতে হবে। জলটা একবারে বেশি অ্যাড করো না, আস্তে আস্তে করে অ্যাড করো। বেশি জল যদি পড়ে যায় তাহলে বেশ সুন্দর যে আটা যে মাখি আমরা সেই রকম একটা শক্ত ডো তৈরি হবে না। আর এই পাউরুটিটা একটু ভালো যাতে খেতে লাগে সেই জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা দিয়ে যদি পাউরুটিটা চটকে নাও তাহলে দেখবে আরও নরম হবে এবং খেতেও কিন্তু খুব ভালো হবে। তোমাদের তো প্রথমেই বললাম অল্প অল্প করে জল দিয়ে আমি পাউরুটিটাকে চটকে নেব। একবারে বেশি জল দিও না, তাহলে দেখবে একটা নরম ডো তৈরি হয়ে যাবে। খুব বেশি নরম ডো হলে পারে আবার আমাদের করতে অসুবিধে হবে। সেই জন্য অল্প অল্প করে জল দেবে আর এইভাবে চটকে অন্ততপক্ষে 10 মিনিট রেখে দেবে। যদি করার আগে মনে হয় যে আরেকটু জলের প্রয়োজন, আবার 2-3 ফোঁটা জল নিয়ে এর মধ্যে দিয়ে বেশ সুন্দর করে একটু নরম নরম করে তারপরে চপগুলোকে গড়ে নেবে। দেখো মোটামুটি আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। পরে আবার যদি প্রয়োজন হয় তখন আবার জল অ্যাড করব। ঠিক এইরকম পরিমাণ নরম ডো তৈরি করে নিতে হবে। চলো এবার এটাকে একটু রেস্টে রেখে দিই, বাকি কাজটা আমরা শুরু করে দিই। কড়ার মধ্যে 4 থেকে 5 চামচের মতো হোয়াইট অয়েল দিচ্ছি। আমি হোয়াইট অয়েলে করছি, তোমরা চাইলে এটার জন্য সর্ষের তেল ব্যবহার করতেই পারো। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটু চিলি ফ্লেক্স। এই দুটো যখন একটু ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবে। কাঁচা লঙ্কার সঙ্গে দিচ্ছি এর মধ্যে আমি একটু আদা কুচি। আমি কিন্তু রসুনের ব্যবহার করছি না, শুধুই পেঁয়াজের ব্যবহার করছি। কেউ যদি পুরোপুরি নিরামিষ খেতে চাও তাহলে একদমই পেঁয়াজটাকে স্কিপ করে নিতে পারো। আর চাইলে এর মধ্যে তোমরা রসুনও অ্যাড করতে পারো। এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে পরে আমাদের এই আদা আর কাঁচা লঙ্কাটা বেশ তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর টাইমটাও কম লাগবে। কাঁচা লঙ্কার বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের দুটো দিয়েছি। তোমাদের তো প্রথমেই বললাম যদি কেউ সম্পূর্ণরূপে নিরামিষ করতে চাও তাহলে পেঁয়াজটাও স্কিপ করে দিও। আর যদি নিরামিষের কোনো ব্যাপার না থাকে তাহলে আদার সাথে রসুনও অ্যাড করতে পারো, পেঁয়াজও অ্যাড করতে পারো। দেখো ভাজাটা মোটামুটি হচ্ছে। এখন আমি হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ বাটা বা আদা বাটা বা রসুন বাটা বেটে দেওয়ার কোনোই দরকার নেই, এরকম ছোট ছোট করে কুচিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। আর হ্যাঁ, তোমরা চাইলে এর মধ্যে কারি পাতা বা ধনে পাতা দিতে পারো। যেহেতু এখন আমার হাতের সামনে কারি পাতা ধনে পাতা কোনোটাই অ্যাভেলেবেল নেই সেজন্য আমি দিতে পারলাম না। আর ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করে নিলাম। খুব বেশি আড়ম্বর করে তৈরি করার কোনো দরকার নেই এই পাউরুটির চপটা। এমনি এমনি দেখবে খেতে খুব ভালো লাগবে। আর একটুখানি নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা আমি তখন একেবারে কম দিয়েছিলাম। সঙ্গে দিয়ে দিলাম আর একটুখানি চিনি। নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি যে সেদ্ধ করা আলু আর টমেটো রেখেছি সেইটাও দিয়ে দেব। দেখো আমি তো টমেটোটাকে সেদ্ধ করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ছোট ছোট করে পেঁয়াজের সঙ্গে কুচিয়েও দিতে পারো। যেই রকম তোমাদের পছন্দ সেইভাবেই এই রান্নাটা তোমরা করে উঠতে পারবে। দেখো এখন বেশ সুন্দর করে পুরটা তৈরি করে নেব। আর চটকে দিতেও পারো আলুগুলো চাইলে, আমি আর দিলাম না যেহেতু নরম আলু। এমনি খুন্তি দিয়ে এরকম যদি কেটে কেটে দিই তাহলেই সুন্দর নরম হয়ে যাবে।
আর একটু মুখে পড়লেও কিন্তু বেশ ভালো লাগে। ব্যাপারটা কিন্তু খুব বেশি কাদা কাদা করে ফেলো না, তাহলে দেখবে ভালো লাগবে না খেতে। জাস্ট আলুগুলো আধা ভাঙা থাকবে, তাতেই কিন্তু চপের পুরটা বেশ ভালো হয় খেতে। আর এইটা দিয়ে চপ, সিঙ্গারা যে কোনো জিনিসের তোমরা কিন্তু পুর হিসেবে ব্যবহার করতে পারো। দেখো মোটামুটি আলুটা বেশ সুন্দর ভাঙা ভাঙা হয়ে এসছে। এটাকে আমি আরও কিন্তু কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো। তোমরা চাইলে এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে এই চপের মশলা হিসেবে দিতে পারো। আমি আর অত তামঝামের মধ্যে যাচ্ছি না, খুব সহজভাবে এবং ঝটপট যাতে তৈরি হয়ে যায় সেইভাবেই তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি, যাতে এই রেসিপিটা সবাই বানাতে পারে। ঘরে কিছু ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেই ফ্রোজেন মটরশুঁটিটাও দিয়ে দিলাম এর মধ্যে। এইটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি তোমাদের ঘরে না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধে নেই। তার জায়গায় একটু বাদাম দিয়ে দিও, তাহলেই হবে। বা ধনে পাতা বা যদি কারি পাতা থাকে সেটাও তোমরা দিতে পারো। যা তোমাদের ঘরে থাকবে তাই দিয়ে এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। এই রেসিপিটা সন্ধেবেলা চায়ের সাথে না ভীষণ ভালো লাগে খেতে। আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে যদি এরকম চপ থাকে তাহলে তো কোনো কথাই নেই। এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণে একটু গরম মশলা দিচ্ছি। গরম মশলা দেওয়াটাও কিন্তু একেবারেই তোমাদের ব্যক্তিগত। আর আমি ভেবেছিলাম প্রথমে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, কিন্তু যদি ভীষণ ঝাল হয়ে যায় সেই জন্য আমি গোলমরিচের গুঁড়োটাকে স্কিপ করে দিলাম। কারণ প্রথমে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, তারপরে কিন্তু এক গাড়ি কাঁচা লঙ্কা দিয়েছি। গোলমরিচের গুঁড়োটা আর আমি অ্যাড করছি না, তাতে বেশি ঝাল হয়ে যেতে পারে। পুরটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এর মধ্যে এখন চাইলে তোমাদের কাছে বাদাম যদি থাকে সে বাদামটা অ্যাড করতে পারো। আমি বাদামটাকে আগেই ভেজে তুলে রেখেছি। এইটা ঠান্ডা হয়ে গেলে তারপরে বাদামটা দিয়ে আমি একটু ছোট ছোট বলের মতো তৈরি করব। বল করব না, একটু লম্বা লম্বা করব, যাতে চপের আকারটা দেওয়া যেতে পারে। সে আকার দেওয়াটা তোমাদের একেবারেই ব্যক্তিগত। গোল গোল চপ চাইলে সেটাও করতে পারো, বা একটু লম্বা লম্বা হলে সেটাও অ্যাড করতে পারো। চলো তাহলে একটু ঠান্ডা করে নিই এটাকে। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, একটু বাদামটাও দিয়ে দিলাম। এই বাদামটা দিয়ে এখন এটাকে আমরা একটু গোল গোল লম্বা লম্বা শেপ দিয়ে নেব আলুর পুরটাকে। দেখো আলুর পুরটাকে শেপ দেওয়া হয়ে গেছে। এখন যে পাউরুটিটা আমরা মেখে রেখে দিয়েছিলাম সেই পাউরুটিটার মধ্যে আমরা আলুর পুরগুলো ভরে ফেলবো। ভরে ফেলে চপের আকারে দেব। সেই চপের আকারটা তোমরা গোলও করতে পারো বা লম্বাও করতে পারো, যেই রকম তোমাদের পছন্দ তোমাদের সেই রকমই শেপ তোমরা আনতেই পারো। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের সামনে বাকি চপগুলো গড়ে ফেরত আসছি। আলুর পুরটাকে পাউরুটির মধ্যে ভরে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে করে সমস্ত আলুর পুরগুলোকে ভরে ফেলতে হবে। তারপরে বাকি পুরগুলো ভরার পরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। দেখো আলুর পুরগুলো কিন্তু চপের মধ্যে ভরা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি শেপ দিয়েছি। এখন এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে একটু কোট করে তারপরে আমরা ভেজে নেব। আমি কিন্তু শুকনো ব্রেড ক্রাম্বসের মধ্যেই দিচ্ছি, কোনো ময়দার গোলা বা কর্নফ্লাওয়ারের গোলা বা ডিমের গোলা কিছুই দিচ্ছি না। জাস্ট এমনি কোট করে নিচ্ছি, যেরকম দোকানে বিক্রি হয় ঠিক সেই রকম করে একটু কোট করে নিলেই হয়ে গেল। এইভাবে করে কোট করে সমস্ত চপগুলোকে আগে আমি রেডি করে নিই, তারপরে এটাকে ভাজবো। আর হ্যাঁ, কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য, ওটা গরমও হয়ে গেছে প্রায়। আগে চপগুলোকে একটু রেডি করে নিই, তারপরে তোমাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। এইভাবে করে চপগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু রোল করে নেবে, ব্যাস দেখবে একেবারেই দোকানের মতো চপ তৈরি হয়ে গেছে। তার জন্য ডিমের গোলা বা কর্নফ্লাওয়ারের গোলা কোনোটারই দরকার নেই। তোমাদের তো প্রথমেই বললাম খুব সহজভাবে করে দেখাবো, যাতে সবাই এটা করতে পারে, এবং বেশি তামঝামের মধ্যে একদমই আমি যাচ্ছি না। দেখো প্রায় কিন্তু আমার করা হয়ে এসছে, আর দুটো তিনটেই বাকি রয়েছে। কড়াতে
আমি 1 কাপের মতো হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে একটু গরম করে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। একেবারেই গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু কমিয়ে দিয়েছিলাম, আর তেলটা কিন্তু বেশ গরম। আর চপগুলো ছাড়ার পরে খুন্তি দিয়ে গরম তেলটাকে এইভাবে চপের উপরে দিয়ে দেবে, তাহলে দেখবে কোনো চপই তোমাদের ভেঙে যাবে না বা পুরটাও বেরিয়ে যাবে না। অবশ্যই এইভাবে বানালে পরে তোমাদের একেবারেই কোনো পুর বেরিয়ে যাবে না। খুব আস্তে আস্তে করে নাড়তে হবে যাতে চপগুলো ভেঙে না যায়। একবার একটু শক্ত হয়ে গেলে তখন আর কোনো অসুবিধা হবে না। দেখো মোটামুটি ভাজা কিন্তু হয়ে আসছে। আর যেহেতু এটা পাউরুটির কোট করা রয়েছে, খুব বেশি কিন্তু আমাদের ভাজার প্রয়োজন পড়বে না। বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে বা কালো হয়ে যাবে। সেই জন্য যখন দেখবে হালকা ব্রাউন কালার হয়ে এসছে তখন আস্তে করে নামিয়ে দেবে। দেখো একেবারে পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমরা তুলে ফেলবো এবং বাকি চপগুলোকেও কিন্তু ঠিক একইভাবে ভেজে নিব। চলো তাহলে আমি চপগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সামনে ফেরত আসছি। আর ততক্ষণ তোমরা দেখতে থাকো কতটা পরিমাণ ঠিক ভাজতে হবে। কেমন লাগলো আমার এই রেসিপিটা? খুব ঝটপটে তৈরি হয়ে যায় এবং ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সেইটা একবার তোমরা বানিয়ে দেখো, তাহলেই বুঝবে। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে, তোমাদের তো প্রথমেই বললাম, তার জন্য তো একবার একটু করে দেখতে হবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একেবারেই চপটা ভাজা হয়ে গেছে। এখন তুলে ফেলি। কথা বলতে বলতে প্রায় লাস্ট ব্যাচে চপগুলো ভাজতেও শুরু করে দিলাম। দেখো এই চপগুলোকে ভাজা হয়ে গেলেই কিন্তু গরম গরম পরিবেশন করব। এই চপগুলো যখন পরিবেশন করবে তখন একটু কাঁচা পেঁয়াজ, কাসুন্দি বা কেচাপ যদি থাকে ঘরে, সেগুলো দিয়ে পরিবেশন করো, ভীষণ ভালো লাগবে খেতে। আর সন্ধ্যেবেলার চা কফির সাথে তো এই চপগুলো অপূর্ব লাগে খেতে। আর দোকান থেকে আনার কথা ভুলেই যাবে যদি এরকম করে বানাও। চলো ভেজে নিই, তারপরে পরিবেশন করে দিচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেছে আমার পাউরুটির চপ। এই চপগুলো তোমাদের তো প্রথম থেকেই বললাম ভীষণ ভালো লাগে। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই সুন্দর চপের রেসিপিটা তৈরি হয়ে যায়। কেমন লাগলো আমার এই রেসিপিটা? ঝটপটে তৈরি হয়ে যাওয়া রেসিপি। আর বাড়িতে যদি কোনো লোক আসার কথা থাকে, তাহলে এরকম যদি চপ তৈরি করে রেখে দাও, তাহলে লোক এলে কিন্তু গরম গরম ভেজে দিলে বেশ ভালো লাগবে খেতে। যদি ভালো লাগে রেসিপিটা, লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। সবাইকে টাটা।